লিলি এবং জেক অন্বেষণ পছন্দ করতেন। এক রৌদ্রোজ্জ্বল সকালে তারা তাদের দাদির অ্যাটিকের ভিতরে লুকানো একটি পুরানো মানচিত্র আবিষ্কার করেছিল। এটি একটি গোপন দ্বীপ দেখিয়েছে, রেইনবো দ্বীপ, এবং একটি বড় লাল চিহ্নিত করেছে যেখানে গুপ্তধন কবর দেওয়া হয়েছে। উত্তেজিত তারা তাদের ছোট নৌকায় রওনা দিল। ঝকঝকে নীল ঢেউয়ের মধ্য দিয়ে যাত্রা করার পর তারা দ্বীপে পৌঁছাল। তোতা পাখিরা ছটফট করছে, বানররা বকবক করছে এবং চারিদিকে রঙিন ফুল ফুটেছে। মানচিত্র অনুসরণ করে তারা একটি উঁচু পাহাড়ে আরোহণ করে, একটি নরবরে ব্রিজ অতিক্রম করে এবং একটি ঘুমন্ত কুমিরের পাশ দিয়ে এগিয়ে যায়। অবশেষে তারা একটি ক্সের মতো আকৃতির একটি বিশাল পাম গাছের কাছে পৌঁছেছে। লিলি পাহারা দিতে গিয়ে জ্যাক বালিতে খনন করেছিল। হঠাৎ ক্লাঙ্ক তাদের বেলচা শক্ত কিছুতে আঘাত করেছে। ওরা একটা পুরানো কাঠের বুক বের করে আস্তে আস্তে ঢাকনাটা তুলে নিল। ভিতরে তারা সোনার কয়েন, চকচকে গহনা এবং বিখ্যাত জলদস্যুদের কাছ থেকে একটি নোট পেয়েছিল, যারা এই ধন খুঁজে পাওয়ার জন্য যথেষ্ট সাহসী। সর্বদা দয়া ছড়িয়ে দেওয়ার জন্য এটি ব্যবহার করুন। এগুলি সব রাখার পরিবর্তে লিলি এবং জ্যাক তাদের ধন অভাবী লোকেদের সাথে ভাগ করে নিয়েছে। তাদের দুঃসাহসিক কাজকে কেবল উত্তেজনাপূর্ণ নয়, অর্থবহ করে তুলেছে। সেই দিন তারা শিখেছিল যে আসল ধন সোনা নয়, এটি দয়া এবং দুঃসাহসিক কাজ।